নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি তথা তুলা রাশি। ইংরেজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালে প্রথম 3টি মাসের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আজ আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনের উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুলা রাশি হিসাবে বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু তুলা রাশির জন্য মোটি অনুকূল বা পজিটিভ একদমই ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি, রাহু এবং কেতু তাদের সম্মিলিত নেগেটিভ প্রভাব শুরু হচ্ছিল বা হয়েছিল, তারপর থেকেই কিন্তু নানা রকমের ভোগান্তি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও চলে যাচ্ছিল। তার উপর আবার পঞ্চমভাবে রাহু এবং আপনার একাদশভাবে কেতুর অবস্থান করছিল। তবুও যদিও দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করছিলেন, কিন্তু সেখানে রাহু থাকার কারণে বৃহস্পতির সাপেক্ষে সৃষ্টি হলো গুরু চণ্ডাল দোষ, যার ফলে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান, 25 সালটা শনিদেবের বক্রী অবস্থান, যার ফলে নানা রকমভাবে অর্থনৈতিক ডামাডোল তৈরি হলো। রইল বাকি কেতু, যে অবস্থান করলো তুলা রাশির একাদশে, যার ফলে বিভিন্ন দিক থেকে একটা নেগেটিভিটি, বিভিন্ন দিক থেকে একের পর এক প্রবলেম সৃষ্টি হলো সমগ্র 2025 সালটাই। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই খুব শুভ ফলাফল দিতে পারেননি তুলা রাশির মানুষদেরকে 2025-এ, যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম, পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে, আপনার শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনদের থেকে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এখানে সম্পর্ক বলতে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, আপনাকে ভুল বুঝেছে, স্বাস্থ্যের জায়গায় অবনতি, মেয়েদের ক্ষেত্রে গায়ন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এরপর তুলা রাশির সামনে শুরুতে আছে বিশাল বড় পরিবর্তন। তাই 2026 সালের প্রথম 3 মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত 17ই জানুয়ারি 2026 শনিবার, 18ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে এই সময়কালের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিকটা পরিস্থিতি অনেকটাই শুভ, অনেকটাই স্ট্রং পজিশনে চলে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করবে এবং সরল গতিতে এগোবে, এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকবে না, যার ফলে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে নবমে দশমভাবে অবস্থান করবে এবং সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আনছে। রাহুর আর কোনো প্রকোপ না থাকার কারণে শুভ ফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। 2025-এ দেবগুরু বৃহস্পতি আপনাদের কাঙ্ক্ষিত যে ফলটি দিতে পারেননি 2026-এ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে প্রদান করবেন। পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছিলেন, লোন নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত চিন্তার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে। সাধারণত আমরা জানি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত মাস বা বিগত বছরগুলিতে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, যার কারণে মনে একদম শান্তি নেই, পরিবারগত দিক থেকে অশান্তির পর অশান্তি চলে আসছে, বিভিন্ন দিক থেকে একটা মন খারাপ, একটা ডিমোটিভেট হয়ে যাওয়া, কিংবা সংসারের সমাজে আপনি অপমানিত হয়ে যাচ্ছেন, মানুষজনদের কাছ থেকে নিজেকে ছোট মনে হচ্ছে, এইরকম যে সমস্যা সম্পর্কের জায়গায় চলছিল সেই জায়গার পরিস্থিতি কিন্তু দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গল আপনার রাশির দশমে অবস্থান করছে, যার ফলে কিন্তু শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ সম্পর্কের জায়গায় যে সমস্যা সেগুলি মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি দেখা যাচ্ছিল বিভিন্ন মানুষজনদের সাথে, বিভিন্ন মানুষজনদের কাছে আপনার রিলেশন বা সম্পর্কের জায়গায় যে গোলযোগ, একটা অবহেলা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এরপর কিন্তু পরিস্থিতি মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই সমস্যা
যেন সেই অশান্তি যেন আর মিটছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে। পাশাপাশি যারা প্রেম বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু শুভ হতে চলেছে। মুদ্রা কথা হলো 2026 সালে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে প্রেম, বিবাহিত জীবন, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটা যথেষ্ট শুভ ভাব বয়ে নিয়ে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি পরিস্থিতি শুভভাবেই আসছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। সব কিছুই ঘটছে শনি মহারাজের আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা নেগেটিভ গ্রহগুলির কুপ্রভাব থেকে কিন্তু আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, কেননা দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং সবথেকে বড় পরিবর্তন আসছে তুলা রাশির লগ্নে যাচ্ছে সূর্য, অষ্টমে সূর্য যাচ্ছে আপনার লগ্নে। মঙ্গল বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে। আমরা জানি যখনই কোনো রাশির বাচ্চাটে শুভ গ্রহগুলি স্ট্রং পজিশনে আসে, তখনই নেগেটিভ গ্রহগুলি কিন্তু প্রভাব ধীরে ধীরে কমে যায়, যার ফলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত কাজে ভুল করে যাচ্ছিলেন, নিজের অজান্তে ভুল করে যাচ্ছিলেন, কি কারণে পিছিয়ে পড়েছিলেন, সফলতা আসছিল না, এইগুলি যে বুঝতে পারছিলেন না, আয় ব্যয়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে আপনি সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু এরপর আপনার লাগামের মধ্যে আসবে, ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন। যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবে কে নবমভাবে অবস্থান করছে, তাই এই সমস্ত সমস্যা আপনার ক্ষেত্রে মিটে যাবে। এরপর স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ হেলথ হরোস্কোপে যদি দেখা হয়, তাহলে 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন। যে সমস্যা চলছিল, শারীরিক সমস্যা, রোগ জ্বালার মধ্য দিয়ে যারা যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও যে স্বস্তি ফিরে পাচ্ছিলেন না, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি বা আপনারা নিজেও সেটা অনুভব করতে পারবেন এবং আপনার পিতা মাতার শরীরের দিক থেকেও যদি কোনো সমস্যা, যদি প্রবলেম ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে, স্বাস্থ্যের উন্নতি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী হলো বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক, কিংবা নানা রকম সম্পত্তিগত বিষয় হোক, যারা আইনি জটিলতার মধ্য দিয়ে যাদের যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো 2026 জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে সেই জায়গা থেকে নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেন। আপনার রাশি হিসাবে কি আইনি আদালতগত বিষয়ে যারা জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে। অন্যদিকে পড়াশোনার দিক থেকে বলতে গেলে স্টুডেন্ট হরোস্কোপটাও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। যে সমস্ত শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে প্রচেষ্টা করেও কিন্তু সফলতাগুলিকে লাভ করতে পারেনি, যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফলাফল লাভ করতে পারেনি, তবে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার থেকে কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, এরপর আপনারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে কোনো পড়াশোনা, কিংবা আইনি আদালত, ওকালত নিয়ে কোনো পড়াশোনা, বা যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, কোনো জেনারেল লাইন নিয়ে, নার্সিং, পুলিশ ফোর্সে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। কিংবা আগামী সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন, স্কুল কলেজ বা মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে, সেই জায়গা থেকেও কিন্তু শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জয়লাভ দেখতে পাওয়া যাবে। ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ এবং ব্যবসায়িক ভ্রমণ এই বছর আপনার জন্য যথেষ্ট ফলদায়ক হতে যাচ্ছে। বিশেষ করে 2026 প্রথম 3টি মাসের মধ্যেই কিন্তু ভ্রমণের জায়গায় লাভবান হতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকেও ভ্রমণ কিন্তু আপনার মোটা অঙ্কের অর্থ করে আপনাকে পেতে সাহায্য করবে। কর্মের জায়গায় বেকার বেরোজগার ব্যক্তিদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা পূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরি স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি পূরণ করবেন। এরপর কিন্তু আপনার রাশি হিসাবে কে, তুলা রাশি হিসাবে কে, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত সূর্যের বছর, তাই সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় সব থেকে বড় পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আয় খুব ভালো স্থানেই আছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এক নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে, সেটা হলো অনলাইন কোনো বিজনেস, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন, কিংবা কোনো মার্কেটিং, ফুড বা টেক্সটাইল, ওষুধের ব্যবসা, ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, কিংবা গোল্ডের ব্যবসা, এই পাশাপাশি কোনো হার্ডওয়ার্সের দোকান, কোনো মুদিখানা দোকানে, কাপড়ের ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় উন্নতি বা গ্রোথ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে আপনার সন্তানদের স্থান যথেষ্ট শুভ। সন্তানদের কাজকর্ম, প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। সন্তানদের পড়াশোনার স্থানও শুভ। তবে সন্তানদের শরীরের দিক থেকে বলতে গেলে খেলাধুলাগত বিষয়ে একটু চোট বা আঘাত লাগার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে তুলা রাশির মানুষদের সার্বিকভাবে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে, গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত কোনো বিষয়বস্তু থেকে সতর্ক থাকতে হবে। অন্য মানুষের দ্বারা অর্থনীতিগত বিষয়ে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। বাড়ির বাইরের কোনো ঝামেলা আপনার পরিবারে আসতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনার দেখাশোনা
পড়াশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বিবাহিত জীবনেও যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন।